وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشرك لظلم عظيم وقال الخليل عليه الصلاة والسلام واجنبني وبني أن نعبد الأصنام وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك ألا أنبئكم بأكبر الكبائر قالوا قلنا بلى قال الإشراك بالله وعقوق الوالدين সম্মানীয় উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহম ও কৃপায় আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আন্তরিক ভক্তিপূর্ণ দরুদ ও সালাম প্রেরিত হোক সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ 30 পারা কোরআন অবতীর্ণ করলেন এবং যার মাধ্যমে আমাদেরকে একটা সঠিক পথের সিরাতে মুস্তাকিমের পথ দেখালেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষার বৃষ্টি নেয় মুষলধারে বর্ষণ হোক। সকলেই পবিত্রতম নিয়ে বড় করে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলেই বিজ্ঞাপনের মাধ্যমে অবগত হয়েছেন যে আজকে আমার বক্তব্যের বিষয় হলো শিরকের ভয়াবহতা। বিষয়টা খুবই বিস্তারিত এবং আকীদাগত বিষয়, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি খুবই স্বল্প সময় আপনাদের সামনে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করি এবং যার যত আয়ুষ্কাল, যার যত জীবনকাল আমরা এখানে বিচরণ করার পর ঠিক আমাদের নির্দিষ্ট সময়ে, যেমন আমরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, ঠিক নির্দিষ্ট সময়ে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ঠিক সময়ে ঘন্টা বা বেল বেজে ওঠে। ঠিক আমাদের যার যতটা জীবনকাল আছে, কারো 100 বছর, কারো 60 বছর, কারো 50 বছর, কারো 1 দিন, কারো 1 ঘন্টা, যার যতটা জীবনকাল আমরা পেয়েছি, সেই কাল শেষ করে যখন আমরা কবরে যাব এবং কবর থেকে নিয়ে ইয়ামে হাসার পর্যন্ত যতক্ষণ আমরা জান্নাতে যাব, এই জান্নাত এবং জাহান্নামের আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে ফয়সালা করবেন, যে সাবজেক্টগুলো ফলো করে, মূল ইসলামের সাবজেক্ট হলো 5টা। সেগুলো বিস্তারিত বলার আমার কাছে সময় নেই। সেই 5টা সাবজেক্টের মধ্যে 1 নম্বর সাবজেক্ট হলো আকাইদ বা আকীদা। যেমন আমরা যারা স্কুলে পড়াশোনা করি, মাধ্যমিকের 7টা সাবজেক্ট থাকে, 7টা সাবজেক্টে আপনাকে 25 করে পেতে হবে, তবেই আপনি একটা সার্টিফিকেট পাবেন, আপনি পাস হয়েছেন। যদি 25-এর বিলো হয়, নিচে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে কোনো রকমের মার্কশিট দেওয়া হবে না, তাকে 1 বছরের জন্য সাপ্লির জন্য রেখে দেওয়া হবে। নেক্সট ইয়ার আবার তুমি পরীক্ষা দেবে, যদি 25 পেয়ে যাও তাহলে সার্টিফিকেট দেওয়া হবে। সম্মানীয় সুধী, আমি আপনাকে ভূমিকাতে বলতে চাচ্ছি এটাই, কোনো ছাত্রী যদি 7টা সাবজেক্টের মধ্যে 6টায় 100 to 100 মানে 100-100 পায়,
আর মাত্র বাংলা সাবজেক্ট সে বিলো 25 এর নিচে পেয়েছে, তাহলে বোর্ড তাকে সার্টিফিকেট দেবে না। তার মানে তাকে ফেল বলেই গণ্য করা হবে, যদিও সে 6টায় 100 পেয়েছে। একটা চান্স দেবে পরের বছরের জন্য। সম্মানীয় সুধী, ঠিক আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছি, যারা আমরা মসজিদে বসে আছি, আমার এবং আপনার অনুরূপ কাল কিয়ামত পর্যন্ত যে সাবজেক্টগুলোর হিসাব হবে, কবর থেকে নিয়ে একবারে হাসরের ময়দান পর্যন্ত 5টা সাবজেক্টের হিসাব হবে। 5টা সাবজেক্টের মধ্যে আমি একটা বলি, যদি কোনো মানুষ তার জীবনকালে যত বছর জীবন পেয়েছে 5টায় যদি 5টায় 25 পায়, তাহলে সে জান্নাত প্রথম চান্সেই যাবে। যদি কেউ 25 না পায়, তাহলে যদি 4-5টার মধ্যে 4টা সাবজেক্টে যদি ফেল থাকে, তাহলে তাকে কিছুদিন জাহান্নামে রাখা হবে তার নম্বর অনুযায়ী, এবং অবশেষে তাকে জান্নাতে দেওয়া হবে। কিন্তু 5টার মধ্যে একটা সাবজেক্ট হলো আকাইদ বা আকীদা। যদি কোনো মানুষ এই আকীদায় ফেল করে যায়, মানে 25 পায়নি, তার আকীদা ভ্রষ্ট ছিল, তাহলে কোনো দিন সে জান্নাতে যাবে না। কি করে আপনাকে বোঝাবো এই আকীদার গুরুত্ব কতটা? আমি সাবজেক্টগুলো বিস্তারিত বলছি না। এই আকীদার প্রথম যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদকে দিয়ে। অর্থাৎ যার তাওহীদ ভ্রষ্ট হয়ে যায়, তার জন্য জাহান্নাম জায়েজ হয়ে যায় এবং জান্নাত চিরস্থায়ী হারাম হয়ে যায়। এই তাওহীদ ভ্রষ্টের নামই হলো শিরক। যার তাওহীদ ভ্রষ্ট হয়েছে, যার মধ্যে তাওহীদের জ্ঞান নেই, যে এখনো তাওহীদের জ্ঞান অর্জন করতে পারেনি, তাওহীদ সম্পর্কে যে সচেতন অনুভব করেনি, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। সে হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনি হাজি, হতে পারেন আপনি গাজী, হতে পারেন আপনি জিহাদের ময়দানে জিহাদকারী, হতে পারেন আপনি সারা মেটিয়া বুরুজের সবচেয়ে বড় ডোনার। আপনার দানের বিন্দু পরিমাণ মূল্য নেই, আপনার হজের বিন্দু পরিমাণ মূল্য নেই, আপনার নামাজের বিন্দু পরিমাণ মূল্য নেই, যদি আপনি তাওহীদ সম্পর্কে জ্ঞান না রাখেন এবং কোনো কারণবশত জীবের মাধ্যমেই হোক, অঙ্গভঙ্গের মাধ্যমেই হোক, কোনো কারণবশত যদি আপনি শিরকের সঙ্গে জড়িত হয়ে যান, তাহলে আপনার কোনো নিস্তার নেই ইল্লা আত-তাওবা। হ্যাঁ, তবে যদি আপনি তওবা করেন কাবলাল মউত, মৃত্যুর পূর্বে, তাহলে আপনি নিস্তার পাবেন। কারণ শিরক এমন এক গুনাহ, আপনাকে আমি বোঝাতে পারবো না। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সুইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন। ইবনে আব্বাস ছিলেন সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন। এনাকে জিজ্ঞাসা করলেন যে আল কাবাইরু সাবুন, কাবিরা কি 7 রকমের গুনাহ? মানে 7টা কি কাবিরা গুনাহ? কারণ একটা হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসতক গুনাহ থেকে বেঁচে থাকো। তাই তিনি বলছেন আল কাবাইরু সাবুন, কাবিরা গুনাহ কি 7টি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন, হুন্না ইলা 700, কাবিরা গুনার একটা পরিসংখ্যা হলো 700-র মতো। তবে তারপরে আরো কিছু কথা বললেন যে 700টা কাবিরা গুনাহ, এটা আপনাকে বোঝায় যে কাবিরা গুনাহ তওবা না করলে ক্ষমা হয় না। কিছু গুনাহ আছে যে আপনার এমনি এমনি মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সাগীরা গুনাহ থেকে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি কাবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো, আমি তোমাদের সাগীরা গুনাহগুলো এমনি মিটিয়ে দেব। এই যে কদিন আগে আমরা মুহররমের রোজা রাখলাম, 1 বছরে মাফ হয়ে গেল। আমরা আরাফা রোজা রাখলাম, তার আগের মাসে 2 বছরে মাফ হয়ে গেল। এই সপ্তাহে জুমা পড়েছি, আবার পরের সপ্তাহে জুমা পড়বো, মিডিলে যেগুলো সাগাইর হবে, সাগীরা গুনাহ হবে, সেগুলো মাফ হয়ে যাবে। তবে কথা মনে রাখুন, লা সাগীরা মা আল ইসরার, সাগীরা গুনাহ যদি কন্টিনিউ করা হয়, তাহলে সেটা সাগীরা থাকে না, সেটাও কাবিরাতে পরিণত হয়। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। ইবনে আব্বাসের কল মোতাবেক তিনি বলছেন লা সাগীরাতা মা আল ইসরার, কোন একটা সাগীরা ছোট গুনাহ করেই যাচ্ছেন, তাহলে এটাও কাবিরায় পরিণত হবে। যাই হোক,
কাবিরা গুনার সংখ্যা বলতে গিয়ে 700টা তিনি বললেন। তবে শুনে আশ্চর্য হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না? 3 বার বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না? আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে বলবো না? বে আকবারিল কাবাইর, ওই 700 গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবীরা বললেন, কুলনা বালা, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাদেরকে বলুন সেই 700 নম্বরের মধ্যে 1 নম্বর কাবিরা গুনাহ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ। 700 এর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ যেটা হলো, সেটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা। যেটা আমার বিষয় হলো শিরকের ভয়াবহতা। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে শিরকের ভয়াবহতা কতটুকু? কাবিরা গুনাহ অনেক আছে, কাবিরা গুনাহ 700 কাছাকাছি, তবে 1 নম্বরে যেটা হলো সেটা হলো যে শিরকে করা। তাহলে এর চাইতে ভয়াবহ আর কি হতে পারে? আগুন যেমন সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, শিরক তেমনি আপনার সমস্ত জিনিসকে ধ্বংস করে দেবে। এই শিরকের শেষ পরিণতিই হলো আগুন। শিরকের ভয়াবহতা আপনাকে কি বোঝাবো? এই শিরকের শেষ পরিণতি হলো আগুন, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা মাতা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরকে করে মরে গেল, দাখালান নার, তার কোনো কিছু নেই, সে জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী। কোনোদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবে না। সম্মানের সুধী, শিরক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা অপরাধ, এমন এক ভয়াবহ গুনাহ, এমন একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কোনো মানুষ যদি একবার শিরকে করে বসে, কোনো মানুষ মানে আপনি আমি, কোনো অবস্থায়, কোনো সময়, কোনো জায়গায়, কথার মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, কোনো একটা কারণে যদি শিরকের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান, আপনার জানতে আপনি জানেন, কিন্তু জানার পরেও অবহেলায় যা হবে দেখা যাবে, এই চেতনায় যদি আপনি কোনোভাবেই শিরকের সঙ্গে যুক্ত হয়ে যান আর তওবা না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ব্যাপারে বলছেন, লা ইয়াগফিরু, তাকে ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামে থাকতে হবে চিরকালীন। তার মানে তার কোনো নিস্তার নেই, জাহান্নামে থাকতেই হবে। তার মানে শিরকের সঙ্গে কোনোভাবেই আপোষ করা যাবে না। আপনি যে কোনো পজিশনের হোক না কেন, যেভাবেই হোক না কেন, শিরক, এটা শিরক জেনে গিয়েছেন মানে আগুনে যেমন হাত দিলে হাত পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেবেন। অনুরূপ যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনি যদি মনে করেন না আমি জাহান্নামে যাব না, এরকম একটা জীবন পেয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কিছু নিয়ামত আপনাকে আমাকে দুনিয়ার বুকে দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পরেও যদি মাসে জুমার খুতবা শোনার পরেও যদি, তারপরে জুমায় সপ্তাহে জুমার খুতবা, এছাড়াও জলসা জুলুস, এত আলেমের সংস্পর্শে থাকার পরেও যদি আপনি শিরকে ত্যাগ না করেন, কোনো কারণে আমি আপনাকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে আপনার শাস্তি হবে জাহান্নাম, কোনো নিস্তার নেই। শিরক কেন এত খতরনাক? শিরক কেন এত বড় গুনাহ? শিরক হলো একটা অত্যাচার, একটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক হলো এক বড় জুলুম, বড় অত্যাচার। এই জুলুম আমরা আল্লাহর সঙ্গে করি, অন্য কারোর সঙ্গে করি না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান বানিয়েছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্য বানিয়েছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সারা বিশ্বকে বানিয়েছেন, সেই আল্লাহর সঙ্গে আপনি কি করছেন? কম্পেয়ার করছেন, অন্য কাউকে শেয়ার করছেন। এর নাম আল্লাহ, কোন এই জিনিসটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মান উপস্থিতি, আমি যে বিষয়টা বলবো অনেক লম্বা বিষয়, সময় এমনি পার হচ্ছে, কোনটা বলবো কোনটা ছাড়বো সেটাই আমি আপনাকে সংক্ষিপ্ত যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই, শিরক সম্পর্কে এতটাই থাক। শিরক হলো এক বড় ভাইটাল বিষয়। একসঙ্গে যদি আমি বলতে চাই 20টা বিষয়, 20টা হাদিস কোরআন যে
শিরকগুলো কি। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো শিরক জিনিসটা কি। শিরকের ভয়াবহতা সম্পর্কে শুনলাম, কোরআন হাদিসে আরো আপনি সেলফ স্টাডি করবেন, দেখবেন যে শিরক জিনিসটা কি। শিরক করলে এটাই মাথায় রাখুন যে আপনি যদি শিরকের সঙ্গে যুক্ত থাকেন আর জেনেছেন এটা শিরক, তারপর সেটা ছাড়েননি আর তওবা করেননি আর আপনি মরে গেছেন, তাহলে আপনি যে কোনো পজিশনের হোক না কেন, এমনকি আপনি যদি মরে যান কাবা শরীফে গিয়ে, মক্কায় গিয়ে মরে গেছেন, আর আপনার লাশটা যদি কাবা শরীফের নিচেও দেওয়া হয়, তবুও আপনার জাহান্নাম নির্ধারিত, কোনো বিকল্প পথ নেই। তাহলে শিরক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এখন কথা হলো শিরকটা কিরকম। এই শিরক হলো দুই ধরনের। এক হলো আকীদাগত শিরক। আকীদাগত মানে যে সাবজেক্টটা বলছিলাম আকীদা, এই আকীদাগত শিরক হলো আল্লাহর রুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাতের সঙ্গে অন্য কাউকে কম্পেয়ার করা, অন্য কাউকে শেয়ার করা, অন্য কাউকে ওই সমতুল্য মনে করা। আল্লাহর যে অধিকার আছে, আল্লাহর সেই অধিকার অন্য কাউকে দেওয়া, এটাই হলো আকীদাগত শিরক। যেমন মনে করেন অসুখ, আপনি অসুখ ফিল করেছেন, অসুখ হয়েছে, আপনি এই জিভার মাধ্যমে এখনই শুনছিলেন, আপনি বললেন ওই ডাক্তারের কাছে দেখাই তো এই ভালো হয়, না হলে ভালো হয় না। এই যে দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অসুখ দিয়েছেন, আল্লাহই ভালো করবে, একটা মাধ্যম থাকতে পারে। কিন্তু যদি ভালো মন্দের বিচার আপনি কোনো ডাক্তারকে মনে করেন, তাহলে সেটা হলো শিরক, আকীদাগত শিরক। সব থেকে বড় আকীদাগত শিরক আমাদের নেই। যেমন আমরা সন্তান চাই, পুরো মাজারে গেলাম, মাজারে গিয়ে সিজদা করলাম, বা এই জাতীয় যে কোনো অন্য কাউকে পূজা করলাম। এবং সেকুলারিজম, যেটা আমাদের মেইন হলো, আমরা কিছু দলগত মতগত, আমরা সেকুলারিজমের একটা আকীদা। সেকুলারিজম মানে সব উৎসব সবার, মানে আমারও ওর উৎসবের সাথে কোনো সম্পর্ক নেই, ওর পুজোর সময় আপনি যাবেন। এই যে আকীদা, এটা হলো আকীদাগত ত্রুটি। মানে এক জায়গায় পুজো, দেখুন আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি আমার ধর্মকে বড় করছি। আমি জান্নাতে যাব, আকীদার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, আপনার কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ নেই। এক জায়গায় পুজো হচ্ছে আর সেই পুজোর সঙ্গে আপনি গিয়ে শরিক হলেন, এ হলো মূল আকীদাগত শিরক। এই সেকুলারিজম আকীদা ইসলামে নেই। ইসলামে একটাই ইসলামিজম, এইটাই আকীদা। অন্য আকীদা যদি আপনি পোষণ করেন, তাহলে আপনি আকীদাগত ত্রুটি। আর এটা যখন আকীদায় ত্রুটি থাকবে, তখন আপনার কোনো কিছু করার নেই। এভাবে আপনি কোনো চন্দ্রের, কোনো গাছের, কোনো পীর সাহেবের কোনো রকম অন্য আল্লাহর অধিকার অন্য কাউকে দিচ্ছেন, এই আকীদাগত শিরক হলো একটা অত্যাচার, একটা জুলুম, একটা বড় পাপ। এই আকীদাগত ত্রুটি আপনাকে ছাড়তেই হবে। দ্বিতীয়, এটা আমাদের সাধারণত আমরা যারা এখানে বসে আছি বা আমরা যে মানে গ্রুপের সঙ্গে যুক্ত, আমরা সঙ্গে আকীদাগত খুব বেশি শিরকের সঙ্গে যুক্ত নই। এটা আমারও তথ্য মতে আমরা খুব বেশি আকীদায় ত্রুটি নেই। এইবার আমাদের যেটা ত্রুটি, সেটা হলো আমলগত। আমলগত যেটা আকীদা, সেটার সঙ্গে আমরা সকলেই জড়িত। আমলগত মানে লোক দেখানোর উদ্দেশ্যে, খুব কথাটা ভালো করে বুঝবেন, আমলগতটা কি? লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা হলো আমলগত শিরক। বোঝাতে পারলাম? ভালো কাজ, লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা, সেটা হলো আমলগত শিরক। মনে করেন আপনি নামাজ পড়েন, ভালো কাজ, পড়তে হবে, বিকল্প কোনো পথ নেই, কিন্তু আপনি নামাজটা পড়েন, কিন্তু আপনার এই জায়গাতে আত্তাকুয়া হাহুনা, তাকওয়াটা কোথায় থাকে? কোনো পোশাকে থাকে না, কোনো ফিগারে থাকে না, আত্তাকুয়া হাহুনা, তাকওয়াটা এইখানে থাকে। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আর নামাজ পড়তে দাঁড়িয়ে আপনি মসজিদের কোন একটা ভালো মানুষ বা ভিআইপি বা মুতাল্লি দাঁড়িয়েছে, তখন আপনি বলছেন আমার পাশে মুতাল্লি আছে, একটু আস্তে আস্তে নামাজটা পড়ি। এই যে ওই যে আকীদা মানে আমল, নামাজ আপনি আপনার মতো পড়বেন, কিন্তু কাউকে পাশে ফলো করে যে নামাজটা আমাদের মৌলানা সাহেব দাঁড়িয়ে আছে বা কেউ দাঁড়িয়েছে, আস্তে আস্তে পড়বেন, কি বলবে, এই যে ভালো কাজ করছেন কিন্তু কাউকে দেখানোর জন্য, এটা হলো আমলগত শিরক। আপনি হজ করতে যাবেন, বিশাল বড় ইবাদত,
ফরজ হলে আপনাকে করতেই হবে, না করলে আপনি গুনাহগার। আপনার উপরে হজ ফরজ মানে যখন হজ ফরজ হবে সেই বছরে করতে হবে, আগের বছর যেন অপেক্ষা করা যাবে না, এটা ইসলামী শরীয়ত। কিন্তু হজ করতে গেছেন আপনি, কোনো একটা হজের উদ্দেশ্য আপনার হলো যে আপনি লোক দেখানো। দেখানো কাকে বলে? হজে যাওয়ার সময় মোটামুটি এরিয়াকে জানাতে হবে, বিরিয়ানি করেই হোক, অন্য কোনো মাধ্যমেই হোক, আত্মীয় দেখা করার মাধ্যমেই হোক, পেছনে 4টা গাড়ি, সামনে 4টা গাড়ি, আপনি ভিআইপি ক্যাটাগরিতে যাবেন। এই যে একটা, এটা আপনি বলবেন না দেখানোর জন্য করছি না, নেভার। এটাই হলো দেখানো। কি এটাই হলো এই দেখানো। এই যে দেখানোর জন্য আপনি হজ করতে যেতে, ভালো কাজ। কি বললাম? লোক দেখানোর উদ্দেশ্যে ভালো কাজ করা, এটা হলো শিরক। যে কোনো ভালো কাজ হোক না কেন, যদি আপনি লোককে দেখানোর জন্য করেন তাহলে সেটা হবে শিরক। আর শিরকের পরিণতি কি? শিরকের পরিণতি হলো জাহান্নাম। প্রথমে আপনাকে বুঝিয়েছি। একটা হাদিস বলি। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা, আমি আরবিগুলো বলছি না, সময় সংকট। আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে বলবেন, যাও। এই সমস্ত লোকগুলোই দেখো, নামাজি, এ ছিল হাজি, এ ছিল শহীদ, এই ছিল দানি, এরকম ভালো ভালো ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে যাও জান্নাতের জন্য নিয়ে যাও। ঠিক সাহাবীরা মানে ফেরেশতারা ওদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিছু দূর গিয়ে ওনারা জান্নাতের ঘ্রাণ, মানে জান্নাতের যে একটা খুশবু, এই খুশবুটা পাবে। তাদের মনে আগ্রহ, জান্নাতে যাবেন। আরো একটু আগে যাবে, যাওয়ার পর জান্নাতের যে সুন্দর মনোরম দৃশ্য, জান্নাতের দৃশ্য আমি আপনাকে বোঝাতে পারবো না। জান্নাত যে কি বড় নিয়ামত আমার বোঝানোর ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের নিয়ামত এমন একটা, কোনো অন্তর কল্পনা করতে পারবে না, কোনো চোখ সে দৃশ্য দেখেনি। এরকম একটা জান্নাতের নিয়ামতের কাছে যখন তারা যাবে, তারা জান্নাতের সুন্দর মনোরম দৃশ্য যখন দেখবে, তারা ঢোকার জন্য ব্যাকুল হয়ে যাবেন। যখন তাদেরকে দেখানো হলো, দেখানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে চলো শোনো, এদেরকে এখান থেকে ঘুরিয়ে এবার জাহান্নামে নিয়ে যাও। এরা তো আশ্চর্য হয়ে গেল, এই যেগুলো থাকবে যে দলটা, তারা তো আশ্চর্য হয়ে গেল এবং রব্বুল আলামিনকে বলবেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে যদি আগেই জাহান্নামে দিতেন তাহলে একটু ভালো হতো, কিন্তু এতক্ষণ জান্নাতের ঘিরান দিলেন, জান্নাত দেখিয়ে দিলেন, সব কিছু দেওয়ার পর এখন যদি আমি জাহান্নামে যাই আমার কষ্টটা খুব বেশি হবে। আমি আপনাকে উদাহরণ দিয়ে অনেক রকম বোঝাতে পারি, কিন্তু সময় সাথ দিচ্ছে না। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তারা আবেদন করবে, রব্বুল আলামিন আমাদেরকে এরকম করলেন কেন? রব্বুল আলামিন বলবেন, শোনো, কেন তোমাদেরকে করলাম? দুনিয়াতে তোমরা যখন ছিলে, তোমাকে নামাজ পড়ার জন্য আমি বলেছিলাম, ভালো কাজ করার জন্য রাসূল বলেছিল, আমাদের আদেশ থাকার পরেও তোমরা আমার জন্য করনি, তোমরা লোককে দেখানোর জন্য করেছিলে। আমাকে তোমরা যেখানে একাকিত্ব যখন থাকতে, একা যখন থাকতে, তখন মোবাইলে যত দুনিয়ার ভালো মানুষের ছবি আপনি দেখতেন। মোবাইলে যখন থাকতে তখন দুনিয়ার যত পাপ তুমি করেছো, তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি যখন একাকী থাকতে, যে সময় তোমাকে সব থেকে বেশি আমাকে ভয় করার দরকার ছিল, তখন তুমি আল্লাহকে ভয় খাওনি, রাসূলের আদেশ তুমি মানোনি। তুমি মানতে কখন? যখন আজানটা হয়ে গেছে, এবার মসজিদে যেতে হবে, সুন্দর একটা জুব্বা পরে, সুন্দর আতর সুরমা লাগিয়ে আপনি এমনভাবে ভালো মানুষই হয়ে বার হলেন যেন আপনার চাইতে বড় ইমানদার পৃথিবীতে কেউ ছিল না। সম্মানের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যদি ভয় করতে হয় শুধু আল্লাহকে করতে হবে। পৃথিবীর কোনো মানুষকে যদি তুমি ভয় করো, যে কোনো কাজের জন্য হয়, তুমি করতে না, আমাকে ভয় করে কিছুই করনি। আমি কে? আমার জন্য তুমি কিছু করনি, লোকের জন্য করেছো। যাও, আজকে তুমি ওই লোকগুলোর কাছে যাও, যাকে দেখানোর জন্য তুমি কি করেছিলে, তুমি ভালো আমল করেছিলে, তুমি ভালো কাজ করতে এসেছিলে, যাকে দেখানোর জন্য তার কাছে আজকে বদলা নিয়ে এসো। ইয়া গাদিরু, হে ধোঁকাবাজ, আল্লাহ তাআলা ডাক দিবেন তাকে, ইয়া মুরাইয়ু, হে লোক দেখানোকারী লোক, তুমি আজকে ওদের কাছে বদলা নিয়েছো, তুমি আমার জন্য কিছু করনি। আমার জন্য যদি করতে, তাওহীদকে
মেনে যদি করতে, তাহলে ওই লোক দেখানো কাজের সঙ্গে কোনোদিন যুক্ত হতে না। সম্মানের উপস্থিতি, কারণ লোক দেখানো কাজটাই হলো বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খাউফু মিনাশ শিরক, আমি শিরক থেকে ভয় খাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াজনুবনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ওয়া বানিয়া, এবং আমার সন্তানদেরকে বাঁচাও, আর না'বুদাল আসনাম, যাতে আমরা কোনো শিরকের সঙ্গে যুক্ত না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আখাফু মা আখাফু আলাইকুম, আমি তোমাদের কাছে সব থেকে বড় ভয় যেটা খাচ্ছি সেটা হলো শিরকুল আসগার, ছোট শিরক, আমলগত শিরক। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল ওমা হুয়া, ওটা কি? রাসূল বললেন, হুয়া রিয়া, লোক দেখানো কোনো ভালো কাজ করা, সেটাই হলো ছোট শিরক। শুধু ভাবছেন আপনি কি আমল করেন, আমি কি আমল করি। একটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়েছেন, তিনজন দামি লোকের কথা বলেছেন, কিয়ামতের দিনে তিনজনের ফায়সাল হবে। তার মধ্যে একজন হলো প্রথম ব্যক্তি, উতিয়া বিহি, তাকে আনা হবে, ফাআরাফা নিয়ামাহু, তাকে সমস্ত নিয়ামত দেখানো হবে, ফাআরাফা, চিনতে পারবে। তাকে বলা হবে, শোনো, তোমাকে ওই গ্রামে পাঠিয়েছিলাম, মেটিয়াবুরুজে পাঠিয়েছিলাম, তুমি মেটিয়াবুরুজের শক্তিশালী মানুষ ছিলে, তোমাকে ফাআরাফা, লোকটা চিনতে পারবে, হ্যাঁ আমি এই কাজে ছিলাম। আল্লাহ বলবেন, ফামা আমিল দাফিয়া, কি করেছো বলো, কি কি কাজ করেছো দেখাও, স্বামী আমাকে কি কাজ করেছো। লোকটা গর্ব করে বলবে, বিশাল ভালো কাজ, উনি মনে করছে আমি বিশাল ভালো কাজ করেছি। তখন সে কি বলবে, কাতালতু ফিকা, হে রাব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের জন্য যুদ্ধ করেছিলাম, জিহাদের ময়দানে গিয়েছিলাম, হাত্তা উস্তুসিত্তু, এমন জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছিলাম, এর চাইতে বড় আর কি ইবাদত করে আসবো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ বলবেন, কাযাবতা ওয়াল্লাহ, তুমি একজন মিথ্যাবাদী, ওয়ালাকিন্নাকা কাতালতা, হ্যাঁ তুমি যুদ্ধ করেছিলে, লাইয়ুকালু ইন্নাকা জারিজুন, যাতে লোকে তোমাকে বলে তুমি বীর পুরুষ, তুমি পজিশনের মানুষ, তুমি বড় যোদ্ধা, এই বলে। ফাকাত কিলা ফিদ দুনিয়া, যাও দুনিয়াতে তো বলেছে, ওই লোক বলে দিয়েছে, হ্যাঁ এই ফা উমিরা বিহি, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ হুকুম দিবেন, ফা সুহিবা ইলা ওয়াজিলান নার, তাকে এমনি জাহান্নামে নিয়ে যাবে না, উল্টো করে টাঙ্গাবে, টাঙ্গানোর পর তার মুখকে অপরে তাকে ছেঁচাতে ছেঁচাতে তাকে ছুঁড়ে জাহান্নামে ফেলা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কি ভাবছেন লোকটা খারাপ কাজ করে গেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদতের জগতে যত ইবাদত আছে তার মধ্যে উন্নত মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এক অসম্ভব ধরনের ইবাদত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সামান্যতম সময়, ক্ষণিকের জন্য, আর রাওহাতুন আল গুদুওয়াতুন ফি সাবিলিল্লাহ, সকাল বা সন্ধ্যায় কোন এক সময়ের জন্য, 1 মিনিটের জন্য যদি আল্লাহ রাস্তায় জিহাদে চলে যায়, হারাম আল্লাহু আলাইহি নার, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সম্মান শুধু তাই নয়, কোন মানুষ যদি সামান্য সময় জিহাদে চলে যায় আর তার নাকে যদি জিহাদের ময়দানে ধুলো ঢুকে যায়, এই নাকে কোনোদিন জাহান্নামের ধোঁয়া ঢুকবে না। সম্মানের উপস্থিতি, কি দিয়ে আমি আপনাকে বোঝাই জিহাদের নাকি কত বেশি। এরপরে তো শহীদের কথা বাদই দিলাম, রাসূলুল্লাহ বলছেন, লা তাকুল আমওয়াত, এদেরকে আমওয়াত, মৃত্যু বলো না। অনেক ফজিলত, এত ইম্পর্টেন্ট আমল করার পরেও লোকটা জাহান্নামে গেল কিসের জন্য? লোক দেখানো কারণের জন্য। কারণ কি? কারণ এটা ছিল শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, শিরক করলে পূর্বের যত আমল আছে, যত ভালো আমল আছে, সমস্ত আমল ডিলিট হয়ে যায়, মুছে যায়। আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া মুহাম্মদ শোনো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী তুমি যদি কোনো কারণবশত শিরকের সঙ্গে জড়িত হয়ে যাও, আকীদাগতই হোক আর আমলগতই হোক, যদি তুমি কোনো কারণে যদি শিরকের সঙ্গে জড়িত হয়ে যাও, কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, লা ইয়াহবাতান্না আমালু, তোমার আমলকে আমি ডিলিট করে দেব, তোমার আমলকে আমি মুছে দেব। তার মানে রাসূল তো শিরক করেনি বা করবে না। সম্মানীয় সুধী, শিরকের সঙ্গে জড়িত হওয়া মানে আপনি জাহান্নামী, এটা মেনে নেন। এইবার আসুন আরো কিছু আমরা শিরকের সঙ্গে জড়িত হই। যেমন 1 নম্বর হলো লুবসুল হালকা, আমরা যে হাতে বালা পরি, কোনো কার পরি, পায়ে বাম পামে বা ডান পানে একটা কার পরি, রাসূলুল্লাহ বলছেন এটা একটা শিরক। আমি আপনাকে খুব গুনিয়ে দিচ্ছি, বলা বিস্তারিত বলার নেই। তার মানে আপনি শরীরের কোনো একটা পুরুষ
আপনার বাপের সম্পত্তি যে থাকতেই পারে, তাহলে আপনি সোনার গলার চেন হারাবেন, চেন ঝুলাবেন? ঝুলানোটাই দেখুন, এক হলো মান মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাক, এটা তামিমা, কিন্তু অন্য হাদিসে মান তাল্লাকা শাইআন, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো সে জাহান্নামী। কেন? শিরক। আপনি গলায় কোনো কিছু, আমি অনেক ছেলেকে দেখি নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ, ও বুঝেই না তাওহীদ, ও বুঝেই না শিরক, কিন্তু উনি সোনার একটা চেন পরে আছে। আমাদের মির্জাপুরের একটা ফ্যাশনই হলো শ্বশুর যে সোনার চেনটা দিয়েছে সেটা একবার পড়তেই হবে। সম্মানের উপস্থিতি, ওই রকম সোনার চেনের মাথায় লাথি মারবো যদি আপনি, কারণ যা শিরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন একটা মানুষ সোনার আংটি পরে আছে, আল্লাহ বললেন এটা কি? বলো সোনার আংটি। ওই যেটা তোমার জন্য হারাম। তো সাহাবী ফেলে দিলেন। অবশ্যই একটু পরে একটা সাহাবী বলছে এটা কুড়ে লাও, তো তোমার কাজে লাগবে। তিনি কসম করে বললেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, মা আখুযু মা তারাহ রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ রাসূল যেটা ফেলতে বলেছেন সেটা কোনো কাজে ব্যবহার করব না। সম্মানের উপস্থিতি, আমি আপনাকে বোঝাচ্ছি, আমার আজ পুরুষ হয়ে অঙ্গে, এগুলো মহিলাদের জন্য যেগুলো যায় সেগুলো পড়বেন, অঙ্গে কোনো রকম একটা দড়ি হোক বা কোন একটা কার হোক বা একটা বালা হোক, কোনো কিছু, কিন্তু একটা বালা, যাতে বালা দূর হবে এই নিয়তে কোনো একটা কিছু পড়া, এটা হলো শিরকের একটা পর্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে একটা হালকা পরে আছে। আল্লাহ বললেন, মা হাজি, এটা কি? বলে হাজি মিনাল ওয়াহনা, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জ্বর, একটু দুর্বল ফিল হচ্ছে, আমি একটু দুর্বল হয়ে গেছি, তাই এটা পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ও সাহাবী শোনো, ইনজাহা, এটা খোলো, নাও মুত্তাওয়াহি আলাইকা মা আফলাতা। শোনো শোনো, যদি তুমি সাহাবী, তুমি যদি এটা খুলে ফেলে খুনি যদি মরে যাও, ফাইন মুত্তাওয়াহি আলাইকা, আর এটা তুমি পড়ে থাকো, অ্যাক্সিডেন্টে মরে গেলে, কোন একটা হার্ট অ্যাটাকে মরে গেলে, আর তোমার হাতে কার বাঁধা ছিল, মা আফলাতা বাদা, আমি বলিনি, রাসূল বলছেন, যা বলা রাসূলকে বলুন, আমাকে বলে কিছু লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আফলাতা বাদা কাকে বলেছিল? সাহাবীকে বলেছিল। সাহাবীরা কারা? আপনি সারা জীবন যা ইবাদত করেন, আপনি সোনা একটা পাহাড় পরিমাণ যদি সোনা একসঙ্গে দান করেন, তবু সাহাবীদের আমলের কাছে আপনি পৌঁছাবেন না। সেই সাহাবী যদি জাহান্নামে চলে যায় একটা হালকা পরে, আপনি কে? কত বড় ইবাদতকারী, কি ইবাদত করেন একটু বুঝুন। যাই হোক, জীবনের আশা অনন্ত, কিন্তু সময়কাল অতি অল্প। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা প্রথম শিরকটাকে বুঝবো। এই আধ ঘন্টার সময় আপনাকে শিরক বোঝাতে পারবো না, আমি যতটা পারলাম শিরকটাকে বোঝালাম। যখন আপনি বুঝবেন যে এটা শিরক, কসম করা, এটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা হলো শিরক। আপনি যে বললাম ডাক্তারের সাথে যাওয়া, এই কথাগুলো আপনাকে বুঝতে হবে যে শিরক কোনটা। এই শিরক বোঝার পর যখন আপনি বুঝতে পারেন এটা শিরক, কোনোভাবেই আপনি তার সঙ্গে আপোষ করবেন না, সে যে কোনো ভাবেই হোক না কেন। আপোষ করেছেন তার মানে আপনি জাহান্নামী হয়ে গেছেন। নামাজের ইবাদত নষ্ট হয়ে যাবে, জাকাতের ইবাদত নষ্ট হয়ে যাবে, হজের ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার সর্বকালের ইবাদত আপনার নষ্ট হয়ে যাবে, সামান্য শিরকের সঙ্গে যদি আমি আপনি কোনোভাবে জড়িত হয়ে যাই। অতএব আপনার প্রথম দায়িত্ব হবে জান্নাতে যাওয়ার জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা। জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর দায়িত্ব হবে, সেটা হবে আপনার শিরক থেকে বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেকটা রাসূল এই জন্য পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ, তারা তাওহীদের ইবাদত করবে, ওয়াস্তানিবু তাগুত, এবং শিরক থেকে বাঁচবে। অতএব আমি আপনাকে দ্বীনী ভাই হিসেবে প্রথম আবেদন করব, আপনি তাওহীদের জ্ঞান অর্জন করুন। এবং দ্বিতীয় হলো শিরক জেনে সেখান থেকে সামান্যতম যদি শিরক হয় সেখান থেকে বাঁচবই, এটাই আমাদের অঙ্গীকার হবে। আর ইনশাল্লাহ যদি আমি আপনি কোনো কারণভাবে শিরক থেকে বাঁচতে পারি, তাহলে আমি এখানে যারা বসে আছেন আমি বলছি আপনি জান্নাতি। আমি বলছি কারণ রব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন, ইয়া ইবনে আদমা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকুরাবিয়া মাগফিরা। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, হে আদম সন্তান তোমরা শোনো, লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনাহ যদি আমার কাছে করে এসে সাক্ষাৎ করো, তুমি মদ খেয়েছো, তুমি জুয়া খেলেছো, তুমি ডাকাতি করেছো, যা গুনাহ করেছো, গুনাহ করে আমার সঙ্গে এসেছো, কিন্তু ওই গুনার মধ্যে কি নেই?
ওনার মধ্যে শিরক নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আমি দয়াবান, আমি রহিম, আমি গফুর, আমি তোমাকে ক্ষমা করে দেব। অতটাই রহমত দিয়ে সম্মানের উপস্থিতি। তার মানে এই নয় আমি আপনাকে পাপ করতে বলছি, পাপ করলে আপনাকে পাপের জাহান্নামে যেতে হবে, কিন্তু জান্নাতে যাবেন। তার মানে একদিন আপনি জান্নাতে যাবেন যদি শিরক না করে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অবশ্যই দোয়া করে, ও আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি সকলকে সর্বপ্রথম শিরকগুলোকে জানার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। এবং সমস্ত রকম শিরক থেকে, ছোট হোক বড় হোক, আমলগত হোক আকীদাগত হোক, যে কোনো শিরক থেকে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।